মনের ভুলেও স্ত্রীর সঙ্গে এই দুইটি আচরণ আপনি করবেন না, এই দুইটি কাজ করবেন না। যদি মনের ভুলেও আপনি করেন, আপনার স্ত্রীর অন্তর থেকে আপনার ভালোবাসা দিন দিন উঠে যাবে। আল্লাহ পাক আপনার উপর নারাজ হয়ে যাবেন, অসন্তুষ্ট হয়ে যাবেন। অহর ঘরের এই সমস্ত কাজগুলো স্বামীরা স্ত্রীদের সঙ্গে করেই যাচ্ছে। এক নম্বর হচ্ছে, মনের ভুলেও স্ত্রীর সঙ্গে যে কাজটি আপনি করবেন না, স্ত্রীকে আপনার পরিবারের সামনে অথবা বাইরের কোনো মানুষের সামনে স্ত্রী যতই ভুল করুক তাকে সরাসরি আপনি আঘাত করবেন না, সরাসরি তাকে আপনি প্রশ্নবিদ্ধ করবেন না। অনেক স্বামীরা আছে, স্ত্রীরা কোনো নুন থেকে চুন খসলেই মানুষের সামনে, নিজের বাবা মায়ের সামনে, আত্মীয় স্বজনদের সামনে, বন্ধু বান্ধবের সামনে স্ত্রীকে হ্যায় প্রতিপন্ন করে, স্ত্রীকে ঝাড়ি মারতে থাকে, খারাপ শব্দ ইউজ করে। এর ফলে কি হবে আপনি জানেন? আপনার স্ত্রী সবার সামনে আপনার কোনো প্রতিবাদ করবে না, প্রতিরোধ করবে না, কিন্তু সে মনে মনে কষ্ট পেয়ে যাবে। স্ত্রী চোখের অশ্রু ফেলে দিবে, কিন্তু সে কখনোই আপনাকে বলবে না। আপনি মনে করবেন যে না, তাই সে মনে হয় কষ্ট পায় নাই, তার কিচ্ছু হয় নাই, কিন্তু আপনি জানেন না তার অন্তরে যে আপনার প্রতি একটা ভালোবাসার জায়গা ছিল, এটা কিন্তু অলরেডি 50% দূর হয়ে গিয়েছে। অলরেডি 50% এটা কিন্তু দূর হয়ে গিয়েছে। এই ভালোবাসা আপনি টাকা দিয়ে কখনোই পাবেন না। তার কারণ হলো, মানুষের সামনে তাকে আপনি ছোট করেছেন, অপমান করেছেন, অপদস্থ করেছেন। তার ভুল হতেই পারে, মানুষ বলতেই তো ভুল, আমরা সবাই তো ভুলের মধ্যে আছি। আল্লাহ তাবারক ওয়া তাআলা বিশ্বনবীর মাধ্যমে বলে দিয়েছেন, কুল্লু বানি আদামা খাত্তা ওয়া খায়রুল খাত্তাইনা আত-তাওয়াব। সমস্ত মানুষেরাই হচ্ছে পাপিষ্ঠ, এবং ওই পাপিষ্ঠদের মধ্যে উত্তম হচ্ছে ওই মানুষগুলো যারা পাপ হওয়ার পরে, অন্যায় হওয়ার পরে আল্লাহর কাছে ক্ষমা চায়, আল্লাহ তাকে মাফ করে দেয়। আর আপনার স্ত্রী যদি ভুল করে আপনার কাছে সরি বলবে, আপনি তাকে শুধরে দেওয়ার চেষ্টা করবেন, পর্দার অন্তরালে গিয়ে স্ত্রী বিচার আপনি করবেন। কিন্তু জনসম্মুখে যখন তাকে ছোট করবেন, তার বিচার করতে যাবেন, তখন মানুষের কাছে কিন্তু তার ওয়েট থাকবে না, শ্বশুর বাড়ির লোকজনের কাছে কিন্তু তার কোনো ওয়েট থাকবে না, সেই মনে বড় কষ্ট পেয়ে যাবে। এজন্য খবরদার, খবরদার, আপনি স্ত্রীর মনে এই কষ্ট দেওয়া থেকে নিজেকে সব সময় বিরত রাখার চেষ্টা করবেন। নাম্বার 2, 2 নম্বর যে কাজটি করার কারণে স্ত্রীর অন্তর থেকে মহব্বত, ভালোবাসা দূর হয়ে যাবে আপনার। আপনি দেখেন জীবনের একটা পর্যায়ে স্ত্রী বদদোয়ার কারণে আপনি কিন্তু ধ্বংস হয়ে যাবেন, মারাত্মক রোগ আপনার হয়ে যাবে। সেই 2 নম্বর কাজ হলো, অনেক ভাইরা আছেন অফিস আদালতে যায়, স্কুল কলেজে যায়, বাইরে বন্ধু বান্ধবের সঙ্গে সুন্দর আচরণ করে, কিন্তু বাসায় আসার পরে স্ত্রীর সঙ্গে কাজের বুয়ার মতো আচরণ করে। আপনি মনে রাখবেন, আপনার স্ত্রী কিন্তু আল্লাহর নামে শপথ বাক্য পাঠ করে সম্মান দেওয়ার জন্য তাকে আপনি ঘরে এনেছেন, কাজের বুয়ার কাজ করার জন্য তাকে আপনি ঘরে আনেন নাই। তারপরেও আপনার স্ত্রী কতটা স্যাক্রিফাইস করছে, আপনার সন্তানদেরকে লালন পালন করছে, কাপড়গুলো ধুয়ে দিচ্ছে, রান্না বান্নার কাজগুলো করছে, স্কুল কলেজ মাদ্রাসায় সন্তানদেরকে নিয়ে যাচ্ছে, পুরো সংসারটাকে আপনার অবর্তমানে সেই গুছিয়ে রাখছে। আর আপনি বাসায় আসার পরে তার সঙ্গে খারাপ বিহেভ করছেন, খারাপ শব্দ ইউজ করছেন, সে কিন্তু আপনাকে কিচ্ছু বলবে না, শুধু চুপচাপ ড্রয়িং রুমে গিয়ে একা নির্জনে মুখের মধ্যে কাপড় দিয়ে কান্না করবে। এই যে কান্না আপনি তাকে করাচ্ছেন, এটা কিন্তু আপনি তার উপর জুলুম করছেন। আর বিশ্বনবী বলে দিয়েছেন, আয-যুলমু যুলুমাতু ইয়াউমাল কিয়ামা, কিয়ামতের মাঠে এই জুলুমটা ভীষণ অন্ধকার হয়ে দাঁড়াবে। আর এই অন্ধকার আচ্ছন্ন হয়ে দাঁড়িয়ে যে মানুষটা মানুষকে কষ্ট দিয়েছে, অন্ধকারটা তাকে নিয়ে জাহান্নামের দিকে ধাবিত হবে। নাউযুবিল্লাহ। এজন্য মেহেরবানি করে অনুরোধ করব, স্ত্রীকে তুচ্ছ করবেন না। ভুল হলে শুধরে দেওয়ার চেষ্টা করবেন, পাশে গিয়ে বোঝানোর চেষ্টা করবেন, অন্যায় হলে তাকে বোঝানোর চেষ্টা করেন। মানুষের সামনে অপমান করবেন না, অপদস্থ করবেন না, কথায় কথায় গায়ে হাত তুলবেন না, পিতামাতার নামে গালিগালাজ করবেন না। 2 নম্বর হচ্ছে, অফিস আদালত থেকে এসে তার সঙ্গে খারাপ শব্দ ইউজ করবেন না, কষ্টদায়ক কোনো কথা বলবেন না, সৌহার্দ্যপূর্ণ আচরণ করার চেষ্টা করবেন। নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম স্ত্রীদের কাছ থেকে সুন্দরভাবে পরামর্শ নিতেন। দুনিয়ার সমস্ত কিছু উল্টে গেলেও স্ত্রীদেরকে মহব্বত, ভালোবাসা দিয়ে স্ত্রীদের সঙ্গে সৌহার্দ্যপূর্ণ আচরণ করার চেষ্টা করতেন। এর ফলে কি হয়েছে? আল্লাহর হাবিবের ঘরে অর্থ ছিল না, টাকা কড়ি ছিল না, তবে শান্তি, রহমত, বরকত আল্লাহ রাব্বুল আলামিন আসমান থেকে বৃষ্টির মতো দান করেছিলেন।